এবার ফাইনালি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে হোন্ডা হর্নেট 2.0। আকর্ষণীয় লুকস, নতুন গ্রাফিক্স এবং ব্র্যান্ড নিউ ফিচারের সাথে এইবার বাংলাদেশের বাজারে দেখতে পারবেন হোন্ডা হর্নেট 2.0। আমাদের মধ্যে এরকম অনেকে আছেন যারা এই বাইকের অপেক্ষায় ছিলেন, কিন্তু এই বাইকটি আসবে বলে আর আসতে ছিল না। তবে ফাইনালি বাংলাদেশের বাজারে এই বাইকটি পাওয়া যাচ্ছে। এই বাইকটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করার পরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল, আর এরই ধারাবাহিকতায় আমাদের দেশের মানুষেরাও কিন্তু এই বাইকটির জন্য অপেক্ষায় ছিলেন। তো চলুন জেনে নেওয়া যাক নতুন এই হোন্ডা হর্নেট 2.0 বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটিতে কি নতুন ফিচার অ্যাড করেছে, তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে কত দাম ধরা হয়েছে সেই সম্পর্কে। প্রথমে আমরা বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকের সামনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাইকটিতে মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে এবং আগের মডেল থেকে এর গ্রাফিক্স এবং বডি শেপে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। মূলত লুকস এবং গ্রাফিক্সের কারণে এই বাইকের জন্য সবাই অপেক্ষা করে আছে। তাছাড়া বাইকটি 6টি ডিফারেন্ট কালারে লঞ্চ করা হয়েছে, কিন্তু বলা যায় না বাংলাদেশের বাজারে কয়টি কালারে পাওয়া যাবে। বাইকের সামনের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি বাল্বের হেডলাইট সেটআপ। বাইকের সামনের ফ্রন্টের সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিংয়ের সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার। এই বাইকের সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং এই বাইকের ব্রেকিং সিস্টেমকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবং ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং টেকনোলজি। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিংয়ের সাথে 140/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। তাছাড়া এই বাইকের পিছনের ব্রেকিং সিস্টেম হিসেবে থাকবে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটির পিছনে টেল ল্যাম্প হিসেবে আমরা দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের এলইডি বাল্বের টেল ল্যাম্প, যেটা আমরা হোন্ডা হর্নেটে দেখতে পাই। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে একেবারে নতুন ডিজাইনের ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকছে ক্লক, পাস লাইট, টেকোমিটার, ওডোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প, মোস্ট ইম্পর্টেন্ট গিয়ার পজিশন ইন্ডিকেটর। বাইকটির সিট হাইট হবে 790 মিলিমিটার। এর জন্য আপনার উচ্চতা যতই হোক না কেন বাইকটিকে আপনি ইজিলি রাইড করতে পারবেন। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 167 মিলিমিটার। বাইকটির কার্ব ওয়েট হবে 142 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 12 লিটার এবং রিজার্ভ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 1.5 লিটার। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে 184.4 সিসি 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার BS4 এয়ারকুল FI ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 17.26 bhp 8500 rpm-এ। আর এই পাওয়ারে বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন অনায়াসে 135 থেকে 140 কিলোমিটারের মতো। বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 16.10 নিউটন মিটার 6000 rpm-এ। তাছাড়া FI ইঞ্জিনের জন্য বাইকটি থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 45 কিলোমিটারের মতো। এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ারবক্স। হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটি বাংলাদেশের বাজারে 2টি ভেরিয়েন্টে আসতে চলেছে। এর মধ্যে ডবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল একটি এবং এর দাম ধরা হবে 2,35,000 টাকার মতো। আর আরেকটি হচ্ছে ডবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং টেকনোলজির সাথে, এর দাম হবে 2,45,000 টাকার মতো। তবে এটা অফিসিয়াল দাম না, এটা এক্সপেক্টেড প্রাইস কোম্পানি বলে যাচ্ছে। বেশ কিছুদিন যাবৎ আপনারা লক্ষ্য করতে পারছেন বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নেই। এই পরিস্থিতির কারণে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটাও কিন্তু একটু দমে আছে। তো আশা করা যাচ্ছে এই ভিডিওটি আপলোড করার সপ্তাহখানিক পরে কিন্তু আমরা এই বাইকটিকে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল দেখতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং কারা কারা এই বাইকটিকে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং হোন্ডা হর্নেট 2.0 কারা কারা লাইক করেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।